শুভ রথযাত্রা। সবাই কেমন আছো? জানো, বিয়ের পরে শ্বশুরবাড়ির সবার সাথে এটাই আমার প্রথম রথযাত্রা। আমি জানি রথযাত্রাতে অনেক বৃষ্টি হয়, বাট তারপরও আমার ইচ্ছে করলো একটু সুন্দর করে সাজুগুজু করে যেতে। তো যাওয়ার পরে দেখছি সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছে। জানো, চৌমুনিতে এটাই ছিল আমার প্রথম রথযাত্রা। আমি সবসময় রথযাত্রাতে আমার এলাকাতে থাকতাম, বাট চৌমুনিতে এত এত মানুষ হবে যেটা আমি আসলে কল্পনা করিনি। তারপর আমি আর আমার ননদিনী বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। জানো, তোমাদের সাথে আজকে আমার ভালো লাগার কথা শেয়ার করি। আজ যখন আমি রথযাত্রার জন্য বের হলাম, আমার পেজের অনেক দিদিরা যারা আমার ভিডিও দেখে তারা আমাকে দেখে আমার সাথে কথা বলল। জানো, এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এতটুকু লাইফে আর কি বা চাওয়ার থাকে বলো, যদি এত মানুষের ভালোবাসা পাই। তারপর নিচে এসে দেখছি জগন্নাথ দেবের রথ প্রস্তুত করছে। তারপরে জগন্নাথ দেব তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য রাজপথে নেমে পড়লেন। জানো, এত এত মানুষ ছিল যে এর ভিড়ের মধ্যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরা যেন এক ভাগ্যের পরীক্ষা। জগন্নাথ দেবের কৃপা হলেই একমাত্র রথের দড়ি আপনি ধরতে পারবেন। যাই হোক, জগন্নাথ দেব আমার উপর কৃপা করেছিল, তাই আমিও একটু করে জগন্নাথ দেবের রথের দড়িটি ধরতে পেরেছিলাম। বাবাকে গতকাল রাতে ফোন দিয়ে বলেছিলাম, বাবা যদি রথযাত্রায় আসো তাহলে আমার জন্য আমাদের গাছের গাব নিয়ে আসিও। আজ আরেকবার প্রমাণ পেলাম, তার রাজকন্যা যদি বাবাকে কোনো কিছু বলে, বাবা সেটা কখনোই ফেলতে পারে না। বাবা আসার সময় এতগুলো গাব নিয়ে এসেছিল। বাবা এবং মেয়ের ভালোবাসা অন্য সব কিছুকেই হার মানাতে বাধ্য। তো যাই হোক, এই রথের মাঝে হঠাৎ করে বাবার সাথে দেখা, বাবা হঠাৎ এসে সারপ্রাইজ দেওয়াতে আমার রথটা যেন আরো অনেক বেশি স্পেশাল হয়ে উঠেছিল। আর দেখো, জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য কত কত মানুষের ভিড় জমেছিল। জানো, এত আনন্দের মাঝেও আমি কোথায় যেন আমাদের এলাকার রথযাত্রাটাকে মিস করছিলাম। কারণ নিজের এলাকাতে যে আনন্দটা হয় অন্য কোথাও মনে হয় না ওই আনন্দটা খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, সমস্যা নেই। উল্টা রথে আমি অবশ্যই আমার এলাকাতেই থাকবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জগন্নাথ দেব তোমাদের সবার মঙ্গল করুক। জয় জগন্নাথ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যেও। তোমাদের একটি কমেন্ট